আমাদের বিদ্যালয়ে 8 জন টিচার ও হেড স্যার সহ 8 জন আছে। আমাদের বিদ্যালয়ে অনেক ফুল ফল বাগান ও বই। আমাদের বিদ্যালয়ে নাগরদোলা ও খেলার জন্য অনেক মাঠ আছে। অন্যান্য স্কুলে খেলার মাঠ নেই, আমাদের স্কুলে খেলার মাঠ আছে। স্যার ম্যাডামরা অনেক পড়া ভালোভাবে বুঝিয়ে দেন। আমাদের স্কুল অনেক সুন্দর। আমরা বেঞ্চিতে বসে লেখা লিখি, মন খারাপ হলে খেলি, দোলনায় ঝুলি, ঢেকি, স্লিপারে। এই স্কুল আমাদের ভালো লাগে। আমাদের স্কুলে খেলার মাঠ আছে, ছাদ বাগান আছে, ছাদ বাগানে অনেক ফলের গাছ আছে। আমরা স্লিপারে খেলা করি, দোলনা আছে। আমাদের স্কুলে 2টা মাঠ আছে, ফুলের বাগান আছে। আমরা এগুলো ঘুরে ফিরে দেখা করি। আমাদের স্কুলে ম্যাডাম স্যার সুন্দর এবং লেখাপড়া হয় ভালো। আমাদের স্কুল ভালো এবং আমাদের স্যার ম্যাডাম খুব ভালো। আমাদের স্কুলের অনেক আমাদের ইউনিফর্ম দেয়, আমাদের খেলার মাঠ আছে, আমাদের খেলার 2টো মাঠ আছে। আমাদের স্কুলে অনেক ফুলের গাছ আছে। এই স্কুলের ছাত্রছাত্রী আমরা যদি না পারি তাহলে বুঝিয়ে দেন এবং তখন আমাদের মন খারাপ হয়, তখন আমরা খেলি। আর আমরা একদিন স্কুল বাদ দেই না। আমরা যদি স্কুলে না আসি তাহলে আমাদেরই খারাপ লাগে। আমাদের স্কুলের বিদ্যালয়ের থেকে অন্য স্কুলের থেকে আমাদের বিদ্যালয় খুব সুন্দর। আমাদের স্কুলে অনেক সুন্দর করে পড়ালেখা শিখিয়ে দেন। আমাদের ড্রেস দেয়, জুতা দেয়, ব্যাগ দেয়, সুইটার দেয়। আর আমাদের খেলার মাঠ আছে 2টা, ঢেকি আছে, স্লিপার আছে, তারপরে দোলনা আছে। আমরা স্কুলে আসি, খেলাধুলা করি, ভালো লাগে আমাদের খেলাধুলা করতে। আমাদের স্কুলে অনেক কিছু আছে, ছবি, দোলনা, ঢেকি, স্লিপার, অনেক কিছু আছে। আমাদের এখানে ফল ফুল আছে, গাছপালা আছে, ভালো লাগে। আমরা খেলাধুলা করি। এই স্কুলে পড়াশোনা ভালো, সৌন্দর্যের দিকে ভালো, স্যার ম্যাডাম ভালো করে বুঝিয়ে দেয় না বুঝলে। স্কুলটা আমার 2013 সালে প্রতিষ্ঠিত হয়েছে। শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে 2014। স্টুডেন্ট আমার শুরুতে ছিল 35 জন, এখন কিন্তু আমার 302 জন স্টুডেন্ট। তো এখানে কিন্তু অনেক স্টুডেন্ট, এখানে স্টুডেন্টরা অত্যন্ত মজা পায়, আনন্দ পায়। এখানে অনেক খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে তাদের জন্য। আর সবার সহযোগিতায় আমার এই বিদ্যালয়টিতে সবার অংশগ্রহণ এবং আশেপাশের স্থানীয় যে ব্যক্তিবর্গ আছেন তাদের সহযোগিতা, আমার যে জমিদাতা আছেন ওনার সহযোগিতা, সবার সহযোগিতা আমার এই বিদ্যালয়টা সুন্দর। এখানে ছেলেমেয়েরা আসতেছে, এখানে সুন্দর সুন্দর খেলনা, দোলনা, তারপরে সুন্দর মাঠ এবং সুন্দর ছাদ বাগান এবং বাগান, নানান ধরনের ফুল আছে ভরা এই বাগান। এই ফলে স্টুডেন্টরা এখানে কিন্তু আসছে এবং পড়ালেখার মানটা এখানে তুলনামূলকভাবে অনেক ভালো। এবং আমি এই স্টুডেন্টগুলোর পড়ালেখাটার উপর খুব জোর দিয়েছি এবার 2025-এ এসে। কারণ আমার কথা হলো যে হয়েছে অনেক সুন্দর, কিন্তু আমার ভিতর থেকে বাচ্চাদেরকে মান ভালো করতে হবে, পড়ালেখায় ভালো করতে হবে আছে এবং আমি আরও ভালো করব, এটাই আমার প্রত্যাশা। আমরা প্রাথমিক বিদ্যালয়কে বলি যে এটি হলো শিক্ষার প্রবেশদ্বার। তো মূল ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা। তো প্রাথমিক শিক্ষায় তারা যদি ভালো হয় তাহলে তারা পরবর্তী ঝরে পড়বে না, তারা আরও ভালো করবে, স্কুলে যাওয়ার, ভালো করার তাদের প্রবণতা বেড়ে যাবে। এই জন্য ফাউন্ডেশনটাকে ভালো করতে হবে, প্রাথমিক শিক্ষাটাকে আরও গুরুত্ব দিতে হবে। এই জন্য আমার প্রসেসে এইটাই যেভাবে হোক আমরা শিক্ষার মানটা আরও ভালো করতে হবে এবং করব। এখন প্রথম শ্রেণীর বাংলা বিষয়ে ক্লাস আমি নিচ্ছি বা শ্রেণী পাঠদান করলাম, চলতেছে প্রথম শ্রেণীর বাংলা বিষয়। আর আমাদের বিদ্যালয়ে মূলত শিক্ষার্থীরা আসতে আগ্রহী। এখানকার পরিবেশ আনন্দঘন পরিবেশ। একটা বিদ্যালয়কে আসলে বিদ্যালয় মনে হয় না, এখানে আসলে মনে হয় যে একটা পার্কের মতো। খেলার সামগ্রী, স্লিপার, দোলনা, আরও অন্যান্য সামগ্রী আছে এবং পরিবেশটা একেবারে পার্কের মতো। শিক্ষার্থীরা যখন এই বিদ্যালয়ে আসে তারা আসলে মনে করতে পারে না যে এটা আমরা বিদ্যালয়ে আসছি। তাদের যে একটা ভীতি কাজ করে, সেই ভীতিটা কিন্তু তারা ভীতি কাজ করে না এই স্কুলে আসলে। আর আমরা শিক্ষকরা আন্তরিকতার সাথে শ্রেণী পাঠদান করি। আবার পিতৃস্নেহ বা মাতৃস্নেহে আমরা শিশুদের আদর যত্নে রাখি এবং আনন্দঘন পরিবেশে পাঠদান করে থাকি আমরা। এখানে হচ্ছে মানসম্মত সব কিছুই, যেমন বাচ্চার সংখ্যাও বেশি, আবার পরিবেশের দিক থেকে দেখতে গেলে পরিবেশও সুন্দর। আমাদের মানুষের মন বসার জন্য আমাদের পরিবেশ সুন্দর হওয়া প্রয়োজন। সেক্ষেত্রে আমাদের বাচ্চাদের হচ্ছে ভালো বা খারাপ দিক আমরা দুইটাই দেখি, যে বাচ্চাদের লেখাপড়া শেখাতে আমাদের কোন জিনিসটা ভালো, সেই ভালো দিকটা আমরা তুলে ধরার চেষ্টা করি। খারাপ দিক বাচ্চারা যাতে বাইরে যেতে না পারে তার জন্য আমাদের হচ্ছে এই স্কুলে বাউন্ডারি আছে বা অন্য বিদ্যালয়ে সেরকম ব্যবস্থা কিছু কিছু স্কুলে আছে, আবার কিছু স্কুলে নাই। আবার আমাদের টিচারদের এখানে সবাই সবার মতো করে কি নিজের বিদ্যালয় নিজের বাড়ির মতো করে আমরা নিজের ইচ্ছাতেই সবকিছু করি।
যে আমরা এই স্কুলকে এমনভাবে সাজিয়ে তোলার চেষ্টা করতেছি আর কি, জানি না সৃষ্টিকর্তা আমাদের কতটুকু সফলতা দেবেন, কিন্তু আমরা চেষ্টা করি 8-10টা স্কুলের চেয়ে আমরা ভালোভাবে ভালো পরিবেশে যেন বাচ্চাদের শিক্ষা দিয়ে যেতে পারি, এটাই আমরা মহান সৃষ্টিকর্তার কাছে চাই। আপ্রাণ চেষ্টা করতেছি বাচ্চাগুলোকে ভালো করার জন্য। তার মধ্যে দেখা যাচ্ছে নিয়মিত পাঠদান এবং ব্যতিক্রমী কিছু চেষ্টা করতেছি এবং বিনোদনের মাধ্যমে ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি আমরা। এখন অন্যান্য স্কুলের থেকে আমাদের স্কুল যদি ব্যতিক্রমের মধ্যে ছাড় আমরা চেষ্টা করতেছি যে এখানে বিনোদনের মধ্যে যেমন যে আমরা প্রতি সপ্তাহে আমরা গানের টিচার একজন আছেন, উনি গান শেখাতে আসেন, ছবি আঁকার জন্য আসেন একজন, হ্যাঁ, এবং বিভিন্ন ধরনের যারা নাচতে পারে তাদের জন্য আলাদাভাবে প্রতি সপ্তাহে একটা সাংস্কৃতিক আমরা অনুষ্ঠান করে থাকি। আমরা চুজ করেছি এই সুব্রত খাজাঞ্চি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা আসলে এটার অনেক নাম শুনেছি, আমাদের ঊর্ধ্বতন স্যারেরা আসলে এই স্কুলটার অনেক প্রশংসা করেছে, তো সেই অংশ হিসেবেই আসলে আমরা এই স্কুলে এসেছি যে আসলে দেখার জন্য যে আসলে স্কুলে কি কি আছে। তো এখানে এসে সত্যি খুব ভালো লাগছে যে আসলে একটা বিদ্যালয় কতটা সুন্দর হতে পারে, নান্দনিক হতে পারে, সেটা দেখার জন্যই মূলত আমাদের এখানে আসা। আর এসে আমরা অনেক মুগ্ধ হয়েছি যে একটা স্কুলে পার্ক আছে, অনেক সুন্দর বাগান আছে এবং প্রতিটা ক্লাসরুম অনেক সুন্দর করে গোছানো, প্রজেক্টর আছে এবং প্রধান শিক্ষক তার তত্ত্বাবধানে অনেকগুলো কাজ করেছে, ছাদ বাগান করেছেন, বেশ সুন্দর সুন্দর ছোট ছোট কিছু ইনোভেশনও আছে। আমরা এই স্কুলে আসার পর আসলে আমার খুব ভালো লেগেছে যে ছোট ছোট ছেলেমেয়েরা একদম ফুল, মানে ওদের ড্রেস আপ সুন্দর, পোশাক সুন্দর, মানে অর্থাৎ ওদের ভিত্তিটাই এত সুন্দর হচ্ছে যে ভবিষ্যতে এরকম যদি প্রতিটি স্কুল হয়, আমার বিশ্বাস প্রতিটি প্রাইমারি স্কুলের পরিবেশ যদি এরকম হয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অনেক ভালো করবে, অনেক ভালো হবে। এবং এই স্কুল থেকে মানে আমরা এটাই জানলাম যে একটা স্কুলকে কিভাবে সুন্দর করা যায় এবং ভিত্তির ছোট থেকে কিভাবে তুলে নেওয়া যায় ওদেরকে। এই স্কুলটাতে ঢুকে আমার অনেক ভালো লাগলো। সুন্দর গোছানো পরিবেশ, ফুলবাগান, খেলার মাঠ, শহীদ মিনার এবং ছাদ বাগান আরও বেশি আমাকে আকৃষ্ট করেছে। ছাদ বাগানের সুন্দর বসার ব্যবস্থা রয়েছে। তো এরকম যদি আমাদের মূলত সব জায়গায় যদি এরকম স্কুল যদি আমরা যদি তৈরি করতে পারি, তাহলে আসলে আরেকটা জিনিস যেটা বেশি আমাকে আকৃষ্ট করেছে সেটা হচ্ছে এখানে স্থানীয়রা অনেক সহযোগিতা করেছেন। স্থানীয়রা এবং আমি হেড স্যারের সাথে এখানকার কথা বলে যেটা জানলাম যে তিনি বিভিন্ন ডোনার সৃষ্টি করেছেন এবং ডোনাররা প্রতি মাসে এখানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে দেন। আর এখানকার স্টাফ রেগুলার আমি জেনেছি 5 জন, আর প্যারা টিচার রয়েছেন 5 জন, মোট 10 জন। আসলে সত্যি এটা প্রশংসনীয়, আমাকে খুবই এটা ভালো লেগেছে।